চড়া, রাতার কলবে দেয় না ধরা। আল্লাহর নাম কি বড়ই চড়া, রাতার কলবে দেয় না ধরা। তার কান হবে ধরা, তার জন্য পীর পাড়ায় কোরআনের দরজা খোলা। পড়লা ইলাহা ইল্লাল্লাহ, পড়লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নামটি বড়ই চড়া, রাতার কলবে দেয় না ধরা। যাই কাম হবে দেবে ধরা, তার জন্য পাঁচ ওয়াক্তের নামাজের দুয়ারি খোলা। পড়লা ইলাহা ইল্লাল্লাহ, পড়লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মিলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা কার করব আমরা? জোরে ফেরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে জানাই কোটি কোটি লাখো লাখো হাজারো হাজারো শুকরিয়া। আবার জবান খুলে একবারে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে এই জান্নাতের বাগানে আসা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে আবারও জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বাংলার জমিন ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড থানা এই রাজনগর গ্রাম আমার দরদি আপারা আছে কষ্ট পরিশ্রম করে যে এই গ্রামের বৈঠক সাজাইয়েছেন, এই জন্য আল্লাহর দরবারে আবারও জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। সেই জান্নাতের বাগানে আমরা একত্রিত হয়ে বসার তৌফিক আমার আল্লাহ দান করেছেন, এই জন্য আবারও জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের একেবারে মনোনীত পছন্দের বন্ধু, যাহার নাম দরদি নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার আখিরি নবী, তিনি হইলেন আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। সেই দরদি নবীজির শানে দরুদ আর সালাম পৌঁছে দেওয়ার মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। সকলে মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে আমাদেরকে এই জায়গায় বসাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এখানে, আমি যে এত গুনাহ করেছি সে গুনাহ করার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই চেয়ারে বসার তৌফিক দান করেছেন, সেজন্য সে আল্লাহর দরবারে আবারও জানাই শুকরিয়া আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন চলে যাব সরাসরি কোরআনের দিকে। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইয়াছেন কি করার জন্য? এটাই তো আমাদের কথা নাকি? যেহেতু আমি কোরআনুল কারীম থেকে সূরাতুল বাকারার 151 থেকে 52 নম্বর আয়াত পাঠ করেছি। এখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, আজিকুরুনি আজিকুরকুম আশকুরুনি ওয়ালা তাকফুরুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হে আমার সাধের বান্দারা, তোমরা যে জান্নাতের বাগানে এসেছো আমার শুকরিয়া আদায় করার জন্য। বলেন সুবহানাল্লাহ। এই আমার গোলামেরা, তোমরা তো এসেছো এখানে শুধু আমার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? তোমরা জেনে রাখো আমি আল্লাহ হইলাম সৃষ্টিকর্তা, আর তোমরা হইলে আমার সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। ও সাধের বান্দারা, কান খুলে গভীর মনোযোগী হয়ে যাবেন, কান খুলে শুনবেন এবং হৃদয়ে যাবেন, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন। জেনে রাখা ভালো হবে, মনে রাখাও ভালো হবে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে এখানে আসা এবং বসার তৌফিক দান করলাম আমি আল্লাহ। কারণ হলো এটাই যে এখানে আসতে আমার কালেমার দাওয়াত দিয়েছে আমার দরদি বান্দা। বলেন সুবহানাল্লাহ। ঘরে ঘরে পৌঁছায় দিয়েছে, আর দূর থেকে এসে আমারই প্রাণী বান্দা। বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণী বান্দা প্রাণ থেকে আলোচনা করবে, আর আসছে দূর দূরান্ত থেকে কদমে কদমে আমার অপর বান্দারা। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জেনে রাখা ভালো হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে 151 থেকে 52 নম্বর আয়াতে যখন আমি বলে দিয়েছি যে ফাসকুরুনি, মানে আমাকে তোমরা স্মরণ করো। বলেন সুবহানাল্লাহ। তাদের বান্দারা, তোমরা আমাকে স্মরণ করো, তদ্রূপ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম
আযকুরুনি, তোমরা যখন আমাকে স্মরণ করবে, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। কথা বলেন ঠিক কিনা? শুধু স্মরণ করে আমি থেমে যাব না, ওয়াশকুরুনি, তোমরা যখন আমার শুকরিয়া করবে, আমার শুকরিয়াকে তোমরা নাফরমানি করো না। ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, আমার শুকরিয়াকে তোমরা নাফরমানি করো না, কারণ আমি আল্লাহ তাআলা তোমাদের বাঁচানোর মালিক, আর কেউ নাই। কথা বলেন, যখন তোমরা আমাকে স্মরণ করবে, আমি তো আছি সপ্তম আসমান পেরিয়ে আসলে আমার ভাই আরো সে আজিম, ওই আরো সে আজিম আমি বসে থাকলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেন নামায় আছি, তো দিয়ে তোমাদেরই দেখছি। বলেন সুবহানাল্লাহ। আমি তো দেখছি এবং আমি প্রথম আসমান থেকে রহমতের ফেরেশতা নামায় দিয়েছি এই দুনিয়ার জমিনে। বলেন সুবহানাল্লাহ। এই বাংলার জমিন ঝিনাইদহ জেলা হরিনাথপুর থানা রাজনগর গ্রাম, আমার বান্দারা যখন এই জান্নাতের বাগানের আশঙ্কা করেছে, যখন তারা কোরআনের বৈঠকে তৈরি করে ফেলেছে, আমার কোরআনি বান্দি এসে গেছে, যখন এই জান্নাতের বাগান রেডি হয়ে গেছে, আমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন যদি আমি কান খুলে দিয়ে শুনি এবং চক্ষু দিয়ে দেখি, তোমরা কেন আশেপাশে থেকে এই জান্নাতের বাগানে আসার তৌফিক পেলে না, আসতে পারলে না? তোমরা যদি না আসতে পারো, তোমাদের মতন আহম্মকারে দুনিয়ার জমিনার কিছুই নাই। কথা বলেন ঠিক কিনা? আমার বান্দারা, কি জানো এই জান্নাতের বাগানে আসিনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কি করি? এই জান্নাতের বাগানে এসে যখন তোমরা বসে যাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাই, আর তোমাদের জীবনের গুনাহগুলো সব ধরাইয়া দিই। বলেন সুবহানাল্লাহ। শুধু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনাহ ধরাইয়া আমি ক্ষান্ত হই নাই। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত মহব্বতের, কত দরদের, কত রহমতে আমি আছি, তোমরা কি তা জানো? কথা বলেন, তোমরা আসলে জানো না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রহমতের দরবার একদিন 24 ঘন্টার ভিতরে আমি একটা ঘন্টাও বন্ধ রাখি না, সর্বক্ষণ খুলে রাখি। কারণ কি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে রাখি কারণে আমার বান্দা বান্দির কাজ হলো শুধু গুনাহ করার। বলেন নাউজুবিল্লাহ। আমি আল্লাহর কাজ হইলে শুধু মাফ করার। বলেন সুবহানাল্লাহ। আমার কাজের বান্দিরা শুধু গুনাহ করবে আর আমি আল্লাহ শুধু মাফি করবো। বলেন সুবহানাল্লাহ। আমার বান্দারা যদি আমার মনের মতো হয়ে যায়, আমার কাছে যারা মাফ চাই, তাহলে আমি আল্লাহ মাফ না দিয়ে আর পারি না। বলেন সুবহানাল্লাহ। সেই আল্লাহকে চিনার আমাদের দরকার আছে কি? কথা বলেন। দরকার তো আছে, তবে আমরা চিনেও চিনি না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলছেন যখন রহমতের ব্রেক আমি এই ঝিনাইদহ জেলা হরিনাথপুর থানার রাজনগর গ্রামে যখন বাড়ি চতুর্দিকে ভিড়াইয়া দিয়েছি, শুধু ভিড়াইয়া দিয়ে আমি শান্ত হয় নাই, আমি ক্যামেরা ভিডিও সব তাদের হাতে ধরাইয়া দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ধরাইয়া তো দিয়েছি, আরো বলে দিয়েছি যে আমার রহমতের ফেরেশতা তোমরা ক্যামেরা দিয়ে তোমরা ছবিগুলো তুলে ফেলো, আর এই যে কোরআনের বৈঠক চলছে এই বৈঠকটা তোমরা রেকর্ডিং করে ফেলো। বলেন সুবহানাল্লাহ। এই রেকর্ডিং কাল কঠিন মুসিবতের দিন, হাইবাতের দিন, কিয়ামতের দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গায় আমি শেষ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। আর শেষ করে দিই না, আমার এই বান্দাদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ ওই জায়গায় করে দিব মা। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আমরা একেবারে খুশি না বেজার? আরো একেবারে খুশি না বেজার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরাতুল যারিয়াত আয়াত নম্বর 56 হাদিস শরাই বলেছেন, আমার খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন জানি আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসান আর জিনকে সৃষ্টি করেছি শুধু আমি আল্লাহর ইবাদত আর বندگی করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহর ইবাদত আর বندگی করার জন্য, কারণ তোমরা হইলে আমার দাস, আমার দাসত্ব করার জন্য আমি তোমাদের দুনিয়ার জমিনে পাঠাইয়াছি। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত যত্নী বড় মহব্বতি করে গো, বড় যত্ন করিয়া, বড় মায়া করিয়া আমি শ্রেষ্ঠ বলে শ্রেষ্ঠ স্থান 18,000 মাখলুকাতের ভিতরে 1,18,000 মাখলুকাতের ভিতরে আমি শ্রেষ্ঠ স্থান অধিকারী করালাম। বলেন সুবহানাল্লাহ। শুধু শ্রেষ্ঠ স্থান অধিকারী করাইয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু ক্ষান্ত হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমার বন্ধুকে তৈরি করিয়া আরশ মহল্লায় রাখিয়া দিলাম, আরশ মহল্লায় রাখিয়া দিয়া আমার বন্ধুর নূর দিয়া গো আমি আসমান আর জমিন সৃষ্টি করলাম। বলেন সুবহানাল্লাহ। আসমান জমিন সৃষ্টি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষান্ত হয় নাই। আসমান জমিন যখন সৃষ্টি করে ফেললাম তখন আমি লৌহ কলম আরশ মহল্লা আমি তৈরি করে ফেললাম। বলেন সুবহানাল্লাহ। আরশ মহল্লা তৈরি করিয়াও আমি আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ক্ষান্ত হয় নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন জাতির পিতার নামটা কি? বলেন সুবহানাল্লাহ। জাতির পিতার নাম কি? জাতির পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাদের আদি পিতার নাম কি? আদি পিতার নাম হইল আমাদের আদি পিতার নাম হইল আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এই আদম আলাইহিস সালাম সর্বপ্রথম কোথায় ছিল গো? আপনারা একটু বলেন না, সর্বপ্রথমে আদম আলাইহিস সালাম কোথায় ছিল? আমরা এটা কোথায় ছিলাম আর কোথায় থেকে আমরা দুনিয়ার জমিনে আসলাম? কথা বলেন। ও আমার দরদি দিনদার মা বোনেরা, গভীর মনোযোগী হয়ে যাবেন। আমরা সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সৃষ্টি করে জান্নাতে রেখে দিয়েছিল। বলেন সুবহানাল্লাহ। শুধু আদমকে নয়, আদমের স্ত্রীর নাম ছিল হযরত হাওয়া আলাইহিস সালাম, ছিল নাকি? হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত হাওয়া আলাইহিস সালাম এই দুইজনকে আমরা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করিলেন। সৃষ্টি করিয়া তাদেরকে জান্নাতে রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে মেহমান তাদেরকে বানাইলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর অর্ডার ফলো করার জন্য আমার আল্লাহ কি বললেন? হে আদম আর হাওয়া, এই জান্নাতে তোমাদের রাখলাম, এই জান্নাতে তোমরা থাকবা, এই জান্নাতে থাকবা, কিন্তু একটা কথা আছে, এই জান্নাতে আমি রেখেছি তোমাদের জন্য কিন্তু একটা ফল আছে এই জায়গায়। কথা বলেন ঠিক কিনা? এই ফলটার নাম হইল গন্ধব ফল। কথা বলেন। আমার কিন্তু নিষেধ থাকলে এই ফলটা তোমরা কখনো ওই যেন পান করিও না, খেয়েও না। কথা বলেন ঠিক কিনা? নাকি ভুল বলে ফেললাম? এই ফলটা তোমরা খাবে না, এই ফলটা খাইলে কিন্তু পরিণাম হয়ে যাবে খারাপ। কথা বলেন ঠিক কিনা? নাকি ভুল বললাম? আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন নিষেধ করেছেন তখন আদম আর হাওয়া আলাইহিস সালামকে নিষেধ দিয়েছেন আমার আল্লাহ। কে দিয়েছে নিষেধ? আমার আল্লাহ নিষেধ দিয়েছেন। কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া এই হাওয়া আলাইহিস সালামকে এই গন্ধ পান খাওয়াইলেন। কে খাওয়াইলেন? কার ওয়াসওয়াসায় পড়িয়া? ওয়াসওয়াসা শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া হাওয়া আলাইহিস সালাম তো গন্ধ ফল খাইলেন এবং প্রিয় স্বামীকেও খাওয়াইয়া দিলেন। কথা বলেন ঠিক না ঠিক? এই আদমকে যখন খাওয়াইয়া দিলেন আমার আল্লাহ কি নিষেধ করেছিল? আচ্ছা আসতে বলো, জ্বর এসেছে নাকি আপনাদের? হ্যাঁ, তাহলে বলছেন না কেন? কারণ এখানে আপনার ক্যামেরা ভিডিও দুটোই আছে, রেকর্ডিং এবং ভিডিও দুটোই হচ্ছে। তাহলে কথা বলবেন না? আমি তো প্রথমে গেলাম একটু সাইড দিয়ে, না দিলে কিন্তু আমি মনে করে দেবো মনে হচ্ছে রে। এখন আমার আল্লাহ তো হাওয়া আর আদমকে আগে বলেছে এই ফলটা খাওয়া যাবে না, খাওয়া তো যাবে না বললো। এইবার কি হইলো? শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া ফল কিন্তু শয়তান খাওয়াইয়ে দিল। বলে নাউজুবিল্লাহ। এইবার খাওয়ানোর পরে পরিণামটা কি হবে? আল্লাহ কি জান্নাতে রাখবে? রাখবে নাকি? ভালো করে বোঝেন কিন্তু। এইবার তো জান্নাতে আমার আল্লাহ রাখলো না, কি করলো? জান্নাত থেকে বিতাড়িত করে 350 বছর দিনের এক প্রান্তে ফেললা আদমের, আর এক প্রান্তে দিয়ে দিল হাওয়া আলাইহিস সালাম। 350 বছর কান্নাকাটি করার পরে আপনার আমার জন্ম আজ থেকে দুনিয়ার জমিনে আমরা তো বাংলা মাস নিয়ে হাবুডুবু খাই। বাংলা আমার ভুলে গেছে আমি, কিন্তু ইংরেজিটা আমার মন থেকে হারাইনি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আরবি মাসের নাম কিন্তু এই আছে। আসলে আমরা কি মুসলমান? কাদের মুসলমান? না, নামের মুসলমান। হ্যাঁ, আমরা হলাম নামের মুসলমান। আমাদের যাকে একজন প্রশ্ন করবে আপনি কি গো, আপনি কি ধর্ম পালন করেন, কি ধর্মের আপনি? আমি একেবারে সরাসরি, আপনি জানেন না আমার ধর্মের নাম ইসলাম, আমি মুসলমান। কিন্তু ধর্ম তো আমার ইসলাম, ইসলামী যে কায়দা করণ গুলো আমার ভিতরে আছে সেগুলো আসলে আমি মানি। যদি আমি না মানি তাহলে কিসের মুসলমান? আমি হলাম নামের মুসলমান, কাদের মুসলমান? কথা বলেন। আর কথা বলেন কাদের মুসলমান? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। বলেন আল্লাহু আকবার। আমার ধর্মের নাম কি? ইসলাম। আমরা হলাম, আমাদের ধর্ম হলো ইসলাম আর আমরা হইলাম মুসলমান। বলেন সুবহানাল্লাহ।
কিন্তু মুসলমান তো আমরা হয়েছি, মুসলমানের কিন্তু কর্মকাণ্ড আমাদের ভিতরে নেই। আমি আদম আর হাওয়া দিয়ে কিন্তু শুরু করে দিচ্ছি। এইবার বলবেন যে আপনার আমার জীবন ব্যবস্থা আসছে কিনা, এবার কিন্তু ওখানে খাইয়ে দেবো, কথা বলেন। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, বলি তোমার ধর্ম যদি ইসলাম হয়ে যায় তুমি হইলে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সর্বপ্রথম কাজটা কি গো, কথা বলেন। সর্বপ্রথম কাজ, মুসলমানের সর্বপ্রথম কাজটা কি? সর্বপ্রথম কাজটা কি? পাঁচ ওয়াক্তের নামাজ। হ্যাঁ, পাঁচ ওয়াক্তের নামাজ। কিন্তু নামাজটা আসলে আছে আমাদের ভিতরে? হ্যাঁ, কথা সুন্দরভাবে বলবেন। আর উত্তর উত্তর যদি দিতে কষ্ট হয় তাহলে দেওয়ার দরকার নেই, আছে? কারণ উত্তর দিলে কিন্তু সব আছে, এখানে আছে তো, সব অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যে তুমি তো মুসলমান হইলে, মুসলমানের সর্বপ্রথম কাজটা ইমান ঠিক রাখতে হলে কি করতে হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। সূরাতুল আনকাবুত আয়াত নম্বর 45। এই আয়াত নম্বর 45 সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াত থেকে দেখবেন, ওই জায়গায় আমরা আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলেন আল্লাহু আকবার। সমস্ত অশ্লীলতা থেকে গো এই নামাজ তোমাকে ফিরাইয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। যতই খারাপ আর যতই খাইটা কাজ থাকুক না কেন গো, এই 5 ওয়াক্ত নামাজ তোমাকে অশ্লীলতার পাশ থেকে ভালোর দিকে ফিরাইয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু নামাজ তো পড়তে হবে। হুজুর বললে কি হবে আমরাও তো জানি, কথা বলেন। হুজুর বলে কি করবে আমরাও তো জানি, নামাজ পড়বানে তো পড়ছি, হুজুর বলে কি করবে? আমার নামাজ আমি পড়বো আর আমার কবরে আমি যাব, কথা বলেন ঠিক কিনা? হুজুরকে কাজ হলো খালি বলা, হুজুর আপনার দেখতেই আসবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ হুজুর কিন্তু আপনার কবরে যাবে না, হুজুরের কবরেও আপনারা যাবেন না, কথা বলেন ঠিক কিনা? আমাদের কাজ হলো ইসলামের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত মানে কালিমার দাওয়াত ঘরে ঘরে পৌঁছাবো, এটাই হইল আমাদের কারণ। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেন কি, পড়বো কোরআন আর গড়বো জীবন, পড়বো কোরআন আর গড়বো জীবন, জীবনকে বানাবো, জীবনকে বানাবো কোরআনের সঙ্গিনী। আমরা মুখে মুখে বলে যাবো কোরআনের বাণী, আমরা ঘরে ঘরে পৌঁছে দিব কালেমার দাওয়াতি খানি। পড়বো কোরআন আর গড়বো জীবন, পড়বো কোরআন আর গড়বো জীবন, জীবনকে বানাবো কোরআনের সঙ্গিনী। আমরা মুখে মুখে বলে যাবো কোরআনের বাণী, আমরা ঘরে ঘরে পৌঁছে দিব কালিমার দাওয়াতি খানি। আল্লাহু আকবার।